যদি হতো তো আমাদের মনের তৃষ্ণা মিটত না। যত ভক্ত হতো তত আনন্দ বেড়ে যেত। এই জগতের খেলোয়াড়দের বয়স নির্ধারিত, কিন্তু হরিনামের খেলার কি কোনো বয়স আছে? দেখেন তো, চেয়ে ভালো করে দেখেন তো কার কত বয়স। হ্যাঁ, দেখতে পাচ্ছি কেউ ৮০ বছর, কেউ ৯০ বছর, কারো ১ বছর, কারো ২ বছর, কারো ১৫ বছর, একেবারে বয়স নির্ধারিত বিহীন। আবাল কিশোর বনিতা সবাই। এমনকি যদি কোনো সন্তান সম্ভবা মা গর্ভের সন্তানকে নিয়েও যদি এখানে বসে কীর্তন শ্রবণ করে, ওই গর্ভের সন্তান মায়ের গর্ভে থেকেও হরিনামের খেলায় সে উজ্জীবিত হতে পারে। তাহলে পৃথিবীতে এমন কোন খেলা আছে যে এমন ভাগ্যে হয়? এই জগতের খেলার ফলাফল দুটি, একটা জয়, একটা পরাজয়। আর হরিনামের খেলার ফল হলো একটি। সেই ফলাফলে তবে কাদের জয় আগে হবে? হরিনামের খেলা তাদেরই জয়। হরিনামের খেলায় তাদের জয়। যারা বদনে হরি বলে বলে ভক্তের ধুলাই গড়া গড়ি হরিনামের খেলায় তাদের জয়। যারা হরি বল বলে গড়া গড়ি যায়, হরিনামের খেলায় তাদের জয়। হরি বল বলে খেলায় জয় হলে যেমন পুরস্কার দেয়, হরিনামের খেলার পুরস্কার গৌর হরি বললেন আমি নিজেই দেই। তবে কুন্দের দেব, আজকে হরিনামের খেলা যারা খেললো, ওই ভক্ত যেদিন ভবের খেলা শেষ করে ভবপাদের ঘাটে যাবে, সেদিন আমি কান্ডারি হয়ে ভবপাদের কান্ডারি হয়ে পার করে আমি করে দেব। আমি ভবপাদের কান্ডারি হয়ে পার করে করে নেব। যারা যারা হরি বল বলে ভক্তকে বুকে জড়ায় ধরবে, আমি কান্ডারি হয়ে আমি করে দিব রে বল হরি
জড়ায় ধরে কৃষ্ণ বলে কাঁদো। হরি বল আমি এ ভক্তের কান্ডারি হয়ে ভবপারে যেতে হলে ধুলা মাথায় হলো কিছুই সঙ্গে যারা কৃষ্ণ নামের ধ্বনি করে বৈষ্ণবী ধুলি অগ্নি মাখিবে আমি কান্ডারি আমি পার করে দিব বৈষ্ণবের ধ্বনি করে কৃষ্ণ নামের ধ্বনি করে ধুলো মাখিব ওরে ধ্বনি করে ওরে করে দিব সে ভগতের কান্ডারি হয়ে পার করে পার করে নেব পশ্চিম গগনের প্রতি লক্ষ্য করে দেখে আর বেলা নাই বেলা নাই আর বেলা নাই বেলা নাই ও নিতাই, ও প্রাণীর ভাই নিতাই দেখি দেখ দিল অবসান বেলা কখনই যেন ডুবে যাবে চল আপন ঘরে ফিরে যায় আপন ঘাটে ফিরে যা এই বেলা ডুবে যাওয়ার কথা শুনে কত ভক্তের হৃদয় হাউমাউ করে কাঁদতে লাগলে ভক্তজন কেঁদে কেঁদে বললে বেলা তো ডুবে যাবে তবে এটা তো এই জগতের সূর্য বেলা নয় তোমরা সবাই তোমাদের দেহ আকাশের প্রতি লক্ষ্য করে দেখো কখন যেন জীবনের আয়ু সূর্য বেলা জনমের মতো ডুবে যাবে জনমের মতো ডুবে যাবে সোমবারের বেলা ডুবে গেলে মঙ্গলবার উঠবে মঙ্গলবারের বেলা ডুবে গেলে বুধবার উঠবে কিন্তু যাদের একবার জীবনের আয়ু বেলা ডুবে যায় জীবনের এই আয়ু বেলা একেবারে ডুবে গেলে দেখছে ভাই এই সূর্য বেলা তো আর কোনো দিন আর কোনদিন ওঠে
বেলায় ওঠে না রে। এবেলা বেলা ডুবলে তুই আর উঠে আর ওঠে না রে কীর্তনে আসার পরে মানিক দাদা, বিষ্ণু দাদা বললেন আমার মা গতবার ছিল আপনার কীর্তন শুনেছে ভান্ডার। কেউ বলে আমার সন্তান নেই, কেউ বলে আমার বাবা না। এবার আছে অনেকে, কিন্তু আগামী বছর আস্তে আস্তে তো আবার অনেকেই থাকবে না। আজকে শুনি বড় দলের অমুক নেই, কুড়িপাড়ার অমুক নেই, বলিয়াদির অমুক নেই, হিজলতলির অমুক নেই। একবারও কি ভেবে দেখেছো একদিন তুমিও তো নিজেও থাকবে না? একদিন একা একা যেতে হবে। একদিন ভক্ত কি বুকে জড়াই ধরে কাঁদো আর ভাগ্য হবে যেতে হবে। আমাদের যেতে হবে। যেদিন তুলসী তলা তুলসী তলায় শোয়াইবে একা একা। যেদিন তুলসী তলায় শোয়াইবে সেদিন একা একা আমাদের যেতে হবে। সেদিন তুলসী তলায় তুলসী তলায় আমার শোয়াইবে সেদিন একা একা মোদের যেতে হবে। সেদিন আমার ভবের খেলা শেষ হইবে। সেদিন আপন বলতে কেউ হবে না। ভবের খেলা শেষ হইবে। সেদিন একা একাই যেতে হবে। জননী শরণে আসি প্রণাম করিলাম। জননীর জননী আসে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। ওরে ভজনের শক্তি
চরণে এসে প্রণাম করিল ওরে ভজনের শক্তি দাদাবে বলে বিময় মায়ের চরণে প্রণাম করিলাম। ওরে ভজনের শক্তি মরবে বলে প্রেমানন্দ সদায় হরিল ভজনের শক্তি দাদাবে বলে ভজনের শক্তি দাদাবে বলে মায়ের চরণে প্রণাম করিলাম। আর জননীর চরণে আসে প্রণাম করিলাম।